ইয়াশাকে পেয়েছি, বাট মাঠে আইসা শুনি যে ইয়াশাও নাকি দেশে নাই। তো এখন আমরা কার সাথে খেলবো? লঞ্চ ডুবানো সম্ভব না ভাই। ভাইয়া আমরা সবসময় রংপুরকেই আমাদের প্রতিপক্ষ হিসেবে ফাইনালে চেয়েছিলাম যে তাদের সাথে আমরা একটা ভালো খেলা উপহার দিব, কারণ তাদের কাছে আমরা 2টা ম্যাচ আনফর্চুনেটলি হেরে গিয়েছি। এই জবাবটা আমরা তাদের মাঠেই দিতে চাইছি, বাট আমাদের ভাগ্যে ছিল না তাদের সাথে খেলা। এর জন্য এই প্লে কার্ডটা আনা যে আমরা ইয়াশার সাথে খেলতে চাই না, আমরা রংপুরের সাথেই খেলতে চাই। রংপুর আমাদের অপমান করছে, এই অপমানের জবাব আমরা রংপুরকে মাঠে দিতে চেয়েছিলাম, কিন্তু এই জবাবটা আমরা দিতে পারি নাই। খুলনা তাদের এই অপমানের জবাবটা দিয়ে দিয়েছে, এর জন্য এই প্লে কার্ডটা আনা। কারণ এখানে রংপুর আমাদেরকে অনেক রকমের ব্যঙ্গ করছে, যেভাবে আমাদের লঞ্চ ডুবাইয়ে দিচ্ছে, আমাদের লঞ্চের অয়েল শেষ হয়ে গেছে, মানে তারপরে অনেক প্রকার আমাদেরকে হ্যারাসমেন্ট করছে তারা। তারপরে বলছে পোস্ট ডিলিট করো, না হলে ক্ষতি হবে, এরকম কিছু পোস্ট আমাদেরকে নিয়ে দিছে। কিন্তু তাদের যে আমরা প্রতিপক্ষ হিসেবে মাঠে পাবো না, এটা আমরা কল্পনাও কোনোদিন করি নাই। এখানে আমরা খুলনাকে অবশ্যই ধন্যবাদ জানাই, এবং খুলনা যে আনফর্চুনেটলি যে চিটাগাংয়ের সাথে ম্যাচটা হেরে গিয়েছে, এখানে আমরা কিছুটা হলেও কষ্ট পেয়েছি, এবং আমরা প্রতিপক্ষ হিসেবে রংপুরকে চেয়েছিলাম, পরে আমরা আবার খুলনাকে চেয়েছিলাম, বাট দুজনার একজনকেও আমরা পাইনি। এখন অবশেষে আমরা ইয়াশাকে পেয়েছি, বাট মাঠে আইসা শুনি যে ইয়াশাও নাকি দেশে নাই। তো এখন আমরা কার সাথে খেলবো? এখন তো আর মানে আমাদের ট্রফি আটকানোর মতো কারো ক্ষমতা নাই ভাই। এখন তো আমরা 2টা ট্রফি একসাথে নিয়েই বরিশালে যাবো ইনশাল্লাহ। ভাই লঞ্চ ডুবানো সম্ভব না, লঞ্চ ডুবানো সম্ভব না ভাই। এটা আমি এখনও বলছি, আগের ইন্টারভিউতে বলছি, সবসময় বলছি যে লঞ্চ ডুবানো এতটা সহজ না ভাই। আমি কিন্তু আগের ইন্টারভিউগুলোতে বলছি যে আপনার লঞ্চের যে ইঞ্জিন, ওটা আমরা মেরামত করেছি, এবং আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার এসে কিন্তু আমাদের লঞ্চের ইঞ্জিন মেরামত করে দিয়েছে, এবং আমাদের ফুল অয়েল কিন্তু একদম লঞ্চে এখন ফুল। আমাদের এই লঞ্চ সেই গেল আরও ধরেন 15টা ম্যাচ 12টা ম্যাচ আগে থেকে শুরু হয়েছে লঞ্চের যাত্রা। ইনশাল্লাহ আমরা বরিশালে কাপ নিয়ে যে তারপরে লঞ্চের ইঞ্জিন বন্ধ করব। কার দিকে না, সবাই ভালো খেলবে, এটাই আমার প্রত্যাশা। কারো দিকে স্পেশালি কোনো ফোকাস নাই, সবাই ভালো খেলবে, সবাই টিম পারফরমেন্স করবে। ইনশাল্লাহ আমরা কাপটা নিয়ে বরিশালে যাব। ভাই খেলা গোল বলের খেলা, এখানে আপনার যে কোন টিম জিতবে, যারা ভালো খেলা উপহার দেবে তারাই কিন্তু দিন শেষে জয়ী হবে। যেমনটা আপনি দেখতে পাবেন যে খুলনা যে ম্যাচটা যেভাবে হলক করে হেরে গিয়েছে, এটা আসলেই একটা দুঃখজনক ম্যাচ ছিল খুলনার জন্য। আর আলিসাল ইসলাম যেভাবে একটা লাস্ট বলে 4 মেরে খেলাটাকে জিতাইছে, এটা কিন্তু আসলেই একটা অসাধারণ একটা ম্যাচ ছিল। তাই গোল বলের খেলা, এখানে কনফিডেন্স নিয়ে কিছুই বলার দরকার নাই, কিন্তু তারপরও বলতে পারি যে বরিশাল 100%-এর মধ্যে 99% শিওর যে বরিশাল আমরা কাপ নিয়ে অবশ্যই লঞ্চে চলে যাব। এটা আমাদের কেউ থামাইতে পারবে না, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। 2টা ট্রফি নিয়ে আমরা একসাথে বেলস পার্কে উদযাপন করব। আমাদের বরিশালের বেলস পার্কে আমরা একসাথে সবাই মিলে উদযাপন করব 2টা ট্রফি নিয়ে। ভাইয়া বরিশালের ভালোবাসা টাকা দিয়ে হয় না, বরিশালের মানুষ হৃদয়ের অন্তরস্থল থেকে বরিশালকে ভালোবাসে। আপনি দেখবেন যে বিপিএলে সব দলের ইস্যু আছে, সব মালিকের ইস্যু আছে, কিন্তু আমাদের মালিকের কিন্তু কোনো ইস্যু নাই। এর জন্য কিন্তু আমি আগের খেলাটায় আমি কিন্তু আমাদের মিজানুর রহমান স্যারের কিন্তু একটা প্লে কার্ড আনছিলাম, যেটা আপনারা জানেন। কারণ আপনি সব দলের ইস্যু দেখবেন, কিন্তু আমাদের বরিশালের কোনো ইস্যু নাই। এর জন্য আমাদের বরিশাল হট ফেভারিট সব সময়।